পুরুষ মানুষগুলো মানুষের জাতো না, বউয়ের আত্মীয় স্বজন চোখে দেখতে পারে না। দেখো, সব পুরুষের সাথে আমারে মিলাবা না। আমি কিন্তু তোমার 3টা আত্মীয় স্বজনকে বেশি ভালোবাসি। বলো কি, তাই নাকি? তা কে কে শুনি। তোমার শ্বশুর, তোমার শাশুড়ি আর তোমার ননদ। হ্যালো, আমি টুম্পা বলতেছি। তোর লজ্জা করে না? তোর সাথে না আমার ব্রেকআপ হয়েছে, ফোন দিছিস কেন? আমি নতুন গাড়ি কিনছি। তা আমি কি করব, নাচবো? শালা লুচ্চা বেটা, দেখে শুনে রাস্তা পার হোস। যেদিন আমার সামনে পড়বি সেদিন সোজা জাহান্নামে পাঠাই দেবো। সিস্টার, আমার বউয়ের ডেলিভারি কি হয়ে গেছে? না অরুণ সাহেব, নেট একটু স্লো তো, তাই কাজ করতে দেরি হচ্ছে। 1 মিনিট সিস্টার, ডেলিভারির সাথে নেটের সাথে কি সম্পর্ক? আমাদের ম্যাডাম ইউটিউব দেখে দেখে অপারেশন করে তো, তাই। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন? না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথার চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনি পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। आता तू कर। তোমার বয়স কত? আমার বয়স কত? কত হবে? কত হবে? তোমার বয়স মিনিমাম 26। জান, তুমি কোথায়? হ্যাঁ, আমি অফিসে কাজ করতেছি। কাজ বন্ধ করে তুমি আগে টিভি অন করো। টিভি অন করব? ওকে। সময় টিভি লাগাও, সময় টিভি। হ্যাঁ, সময় টিভি। একটা মেয়ে দেখতেছো না, নিউজ পড়তেছে? হ্যাঁ, একটা মেয়ে নিউজ পড়তেছে। মেয়েটা যে ড্রেসটা পরে আছে না, ওই সেম ড্রেসটা আমার চাই। যে সব ছেলেরা ট্রেনের বাথরুমে মায়া ছেলের নাম্বার লেখা রাখো, তোমার ক্ষেত্রে লজ্জা করা উচিত গো। বিষ খায়া মরে যাওয়া উচিত। আমি মেলাইবার ট্রাই করেছি, একবারও লাগেনি। সব নাম্বার ভুল। ম্যাডাম, আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। কেন, কোন অপরাধে? আপনার কাছে জাল নোট ছাপানোর যন্ত্র পাওয়া গেছে। তা জাল নোট কি পেয়েছেন? না, জাল নোট তো পাইনি। খালি যন্ত্র থাকলেই আমি অপরাধী? হ্যাঁ, যন্ত্র থাকলেই অপরাধী। আমিও আপনার নামে রেপ কেস দেব। ও মা, কেন? আপনার কাছেও রেপ করার যন্ত্র আছে। এটা কি গো? এইচআইভি টেস্টের রিপোর্ট। সেটা কি? তোমার এইডস আছে কিনা সেটা চেক করিয়েছিলাম। হ্যাঁ, তুমি আমার এইজ, তুমি আমার সন্দেহ করে দিয়া? না করার কি আছে? তুমি আমার স্কুলমেট, ছোটবেলার বন্ধু, পাড়ার পরিচিত নও তো, তাহলে কি করে বিশ্বাস করবো তোমাকে? এদিকে তুমি মুসলিম, আমি হিন্দু, এই প্রবলেমটা তো আছি। এই সব সমস্যার সম্মুখীন যদি হতে পারো তাহলেই আমার সাথে প্রেম করো, আর যদি না পারো চললাম বস। ও ভাবি, বাইরে দেখেন কি সুন্দর বৃষ্টি হচ্ছে, আসেন দুজন মিলে বৃষ্টিতে ভিজি। কি ব্যাপার, তোমার গাছে পানি দিতে বলছি না, তুমি এখানে দাঁড়ায় রইছো কেন? তোমার কপালে চোখ নাই, দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে। কাজ না করার কত বাহানা তোমার কাছে, ছাতি নিয়ে পানি দাও। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। এই, আজকে না তোমার রেজাল্ট দেওয়ার কথা ছিল, রেজাল্টের খবর কি? সব সাবজেক্টে A+ পাইছি, শুধু আর্টে ফেল করছি। আমার বাপ দাদা 14 গোষ্ঠীর বয়সে শুনি নাই কেউ আর্টে ফেল করে। আর্টে ফেল করলা কি করে? গরু আঁকতে দিছিল, গরু আঁকছি, আঁকার পর দেখি ছাগল হয়ে গেছে। শোনো, তবে একটা কথা তো সত্যি, বিয়ের এতদিন পরে আমি বুঝতে পারলাম তোমার চয়েসই সবসময় ভালো হয়। তাও শুক্রিয়া, শেষ পর্যন্ত বুঝতে পারছো যে আমার চয়েস সবসময় ভালো হয় আর তোমার চয়েস সবসময় জঘন্য হয়। হ্যাঁ, একদম ঠিক বলছি, একদম ঠিক। মিস রুনা, তাড়াতাড়ি ভিতরে আসেন। উকিল সাহেব, আমি আমার হাজবেন্ডকে আবার বিয়ে করতে চাই, কি করতে হবে বলেন? আপনি না 7 দিন আগে তালাক নিছেন, এখন আবার বিয়ে করতে চাচ্ছেন কেন? শফিক প্রতিদিন পার্টি করে বেড়াচ্ছে, ওর ওই সুখ আমার সহ্য হচ্ছে না। দেখো, নতুন করে দেশ স্বাধীন হয়েছে, আমিও স্বাধীনতা চাই। দেশ স্বাধীন হয়েছে, তুমি স্বাধীন হও নাই। বাড়াবাড়ি করলে বেলুনের বাড়ি একটাও মাটিতে পড়বে না। তোমার এই বেলুনের নির্যাতনের কারণে ঘরে থাকতে পারি না, গেলাম আমি বাইরে। যাও, বাইরে ছেলে পেলেরা কান ধরায় উলঙ্গ করে পিটায়। চা কোথায়? চুলায়। দিয়ে যাও। তুমি নিজে নিয়ে খাও। পুরুষের কিন্তু 4 বিয়ে করা সুন্নত। উঠতেছি তো, খুদাই ভয় দেখায়। আচ্ছা ভাবি, আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন? স্যার সম্মান করি, হে খাড়ে বইলে মুই নিচে বই। আর যদি সে নিচে বসে? এখন কি এর হর মু গর্ত হর রে, এর মধ্যে বমু। সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন? মোরে সেনে জারুরার হনি মাটির মধ্যে ভরিয়ে থম। বাই বাই, টাটা।
টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো, অরুণ ভাই 5 মিনিটের জন্য আমার জামা হবেন? আপনার ভাই বাজারে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, ফোনটাও বন্ধ। বলেন কি ভাবি 5 মিনিট কেন? আপনি বলেন তো সারা জীবনের জন্য হইতে পারি। জানোয়ারের বাচ্চা, আধা ঘন্টা লাগে বাজার করতে, 3 ঘন্টা বসে কারবার ফেলাইস। আজকে বাসায় আয়, বেলুন দিয়ে পিটায় তোর বাংলাদেশের ম্যাপ ছাপাবো। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি, পিছন থেকে জড়ায় ধরো। এই কি করছো তুমি? বাই বাই। ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাইয়া আলু ভর্তা বানায় ফেলাই দিয়েছেন। অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না। আরে কি বলেন ভাবি, কাউরে বলবো না, আপনি বলেন। আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় এসে, তাই বেলুন দিয়ে ইচ্ছা মতো পিটাইছি।